সাবেক অবৈধ এমপি হাজী সেলিম এবং সাবেক অবৈধ এমপি তারই সন্তান সোলায়মান সেলিম, তাদেরকে একটি হত্যা মামলায় তারা এজাহারনামী আসামি তদন্তকারী কর্মকর্তা তাদেরকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। যে ছাত্র জনতা যে আন্দোলন, সেই কোটাবিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে সেখানে মিছিলে গুলি করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা সেখানে গুলি করে হত্যা করা হয়। সেখানে মনির হোসেন নামে একজন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়। আরও কয়েকজন আসামিকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন যে জাতীয় পার্টির সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, তাকেও একটি হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও আরও কয়েকজন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদেরকে বিভিন্ন মামলায়, সিরুদ্দিন সাথী তাকেও একটি হত্যা মামলায়, তিনি মাই টিভির চেয়ারম্যান, তাকেও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ পরবর্তী তাদের বিরুদ্ধে রিমান্ডের প্রার্থনা করতে পারে যদি মামলার অগ্রগতি তাদেরকে প্রয়োজন হয়। হাজী সেলিম এবং ওনার ছেলে সোলায়মান সেলিমকে, উনিও পার্লামেন্ট সদস্য, আজকে তাদেরকে মামলায় আজকে রিমান্ড চাওয়া হয়েছিল এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা আদালতে বলেছি যে হাজী সেলিম একটি বাক প্রতিবন্ধী, উনি কথা বলতে পারেন না। সুতরাং যে কথা বলতে পারেন না তাকে রিমান্ডে নিয়ে রিমান্ডের কি মামলার কি অগ্রগতি হবে এবং মামলার কি ফলপ্রসূ হবে, ওনার কাছ থেকে কী তথ্যপত্র পাওয়া যাবে। যেই লোক কথা বলতে পারে না তাকে যদি আপনি রিমান্ডে নেন, বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে, ওনাকে মামলায় সম্পৃক্ত করা হচ্ছে, সুনামের দেখানো হচ্ছে। এতে আমি মনে করি মহামান্য হাইকোর্টের আপিলেট ডিভিশনে স্পষ্ট বলা আছে, যদি কোনো আসামি প্রতিবন্ধী হয়, নারী হয়, বয়স্ক হয়, তাহলে তার রিমান্ড নেওয়া যাবে না।